একজন স্ত্রী, তুমি আমার সুখের সময়ের বিবি, দুঃখের সময় তুমি দেখো নাই। আমার এমন দুঃখের দিন, জমিনে আসছি, মক্কার মানুষ আমার চারদিকে দুশ্মন। আমি দুনিয়াতে আসার আগে আমার আব্বাকে হারাইয়া ফেলছি। জীবনে আসি আমি একবারও আব্বার চেহারাটাও দেখতে পারি নাই। আমার আব্বাকে আমি আব্বা বলে ডাক দিতেও পারি নাই। ও আয়েশা, 6 বছর বয়স, তখন আমার আম্মা জানো দুনিয়া থেকে চলে গেছেন। আমি এখন মা হারা, বাবা হারা, বড় এতিম অসহায়। 8 বছর যখন আমার বয়স, আমার দাদা আব্দুল মুত্তালিবও চলে গেছেন। এখন আমার আপন বলতে কেউ নাই। আমার দাদা বিদায় বেলা চাচা আবু তালিবের হাতে দিয়া বলছে, আমার নাতির যেন কোনো কষ্ট না হয়। দুনিয়াতে আসিয়া বাবারে দেখে নাই, মাকেও হারাইয়া আমার নাতি আমার পাশে রাতের বেলা ঘুমাইতো। মাঝে মাঝে ঘুমের মধ্যে মা মা বলে চিল্লায় উঠে। আমি আদর করে এত দূর নিয়ে আসছি, আমার হায়াত বুঝি শেষ। ও আবু তালিব, আমার নাতির দেখাশোনা করিয়া রাখবি, কোনদিন আমার নাতি যেন কষ্ট না পায়। আম্মা জান আয়েশাকে নবী বলেন আর কাঁদেন, আয়েশা, ওই সময় আমার আরবে চারদিকে দুশ্মন আর দুশ্মন। ওই সময় একমাত্র আমার আদরের মহাব্বতের কেউ ছিল না চাচা আবু তালিব ছাড়া। এক পর্যায়ে আমার আল্লাহ আমাকে বিবাহের বয়সে নিয়া একজন আল্লাহর পেয়ারা বান্দি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তার সাথে আমার বিবাহ হয়ে গেল। এমন একজন নারী বিধবা যার সন্তান আগে হয়ে গেল। 2 জন স্বামী হওয়ার পরে আমি তৃতীয়। ওই খাদিজা আমার ঘরে আসছে। আমার এত অভাব ছিল, আমার ঘরে চুলায় আগুন জ্বলতো না, না খাইয়া কত কষ্ট করেছি। আরবের ধনী ছিল খাদিজা। ওই খাদিজা আমার মায়া আর মহাব্বতে পড়িয়া সব সম্পদ গুলো আমাকে হাদিয়া দিয়েছে। ও আয়েশা, জানো না আমি আবার সম্পদ গুলো সব দান করে দিয়েছি। আমি এত কষ্ট করে করে জীবন কাটাইছি। আমার বংশের দুশ্মনেরা 3 বছরের মতো আমাকে শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে। খানা দেয় নাই, পানি দেয় নাই। দীর্ঘ 3 বছর আমি গাছের পাতা চাবাইয়া চাবাইয়া খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি। ও আয়েশা, আমার কষ্ট দেখিয়া খাদিজাও ঘুমায় না। আমার পাশে আসিয়া ওই গাছের পাতা খাইয়া জীবন কাটাইছে। ওরে ওই আয়েশা, ওই খাদিজা আমার জন্য এত কোরবানি করেছে। ওই খাদিজার কথা মনে যখন আসে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। ওই খাদিজা যদি বেঁচে থাকতো মনে হয় যেন আমি আর বিবাহই করতাম না। ঠিকই, খাদিজা যতদিন বেঁচে ছিল আমি আর বিবাহ করি নাই। আর একটা কথা যখন আমার মনে পড়ে আমি তখন একা একা বড় কান্না করি। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কথা মনে করে কাঁদেন? বলে, হাসরের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে এই চিন্তায় কান্না করি। আম্মা জান বলেন, হাসরের ময়দানে আবার কি হবে? আম্মা জানকে রাসূল কান্না করে বুঝাইতেছেন, রে আয়েশা, কিয়ামতের ময়দানে এমন কঠিন হালাত, যদি কেউ খাঁটি মুসলমান না হইয়া কবরের বিছানায় যায়, জ্যান্ত একটা বকরির চামড়া খুললে যেই কষ্ট, একটা বেনামাজি গুনাহগারের জান কবজের সময় তার চেয়েও বেশি কষ্ট। ওরে আল্লাহর বান্দারা, রাসূলের চোখে পানি। ও আয়েশা, কিয়ামতের দিন কেউ কারো পরিচয় দিবে না। এমন অবস্থা হবে, জাহান্নামের আওয়াজ
সূর্যের গরম, গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পেটের সমস্ত নারী ভুঁড়ি পায়খানার রাস্তা দিয়ে পড়তে থাকবে। নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন, উম্মতের কথা ভুলিয়া নিজের চিন্তায় কান্না করবেন। ইব্রাহিম নবী কাঁদবেন, নিজের জন্য আদম নবী কাঁদবেন, মুসা নবী নিজের চিন্তায় কান্না করবেন। নারী পুরুষ সব উলঙ্গ। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারী আর পুরুষ যদি উলঙ্গ দাঁড়ায় লজ্জা কি লাগবে না? মায়ার নবী বলেন, হাসরের মাঠ এতটাই কঠিন, সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরম, ওই সময় কেউ কারো দিকে তাকাবার সুযোগ হবে না, সবাই কান্না আর কান্না। নবীদের গুনাহ নাই, তারাও শুধু কাঁদবে। এমন এক অবস্থার ভেতরে আমার আল্লাহ সেদিন আর দয়ার নজর না দিয়া প্রথমে আল্লাহ রাগ হইয়া একটা আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে সূর্যের গরম, অন্যদিকে জাহান্নামের আওয়াজ। আল্লাহ বলবে, জাহান্নাম অপেক্ষা কর, বিচারটা শেষ করার পরে তারপরে তোর আশা পূরণ করব। জাহান্নাম আল্লাহর কথা না মানিয়া সামনে আগাবে পেটের ক্ষুধার তাড়নায়। আল্লাহ অর্ডার করবে ফেরেশতারা, জাহান্নাম যদি সামনে আগাইয়া যায় আমি বিচার কাজ শেষ করতে পারবো না, জাহান্নামকে রশি লাগাও, 70,000 শিকল দিয়া বাঁধিয়া পেছন দিকে টেনে ধরো, আসতে যেন না পারে। কিন্তু তারপরও আল্লাহর অর্ডারে শিকল লাগাইয়া জাহান্নামকে ধরে রাখতে পারবে না। রহমতের নবী বলেন, জাহান্নামের এমন আওয়াজ, হাসরের ময়দানটা এমন কঠিন হালাত হবে, এমন অবস্থা দেখে আমি আর সহ্য করতে না পাইরা সেজদায় পড়ে যাব। আমি সেজদায় পড়িয়া কান্না শুরু করব। সূর্যের গরম সহ্য করা যায় না, জাহান্নামের আওয়াজ সহ্য করা যায় না। ওদিকে আমার আল্লাহ বড় রাগান্বিত আওয়াজ দিছেন, ও দুনিয়ার টাকাওয়ালা ক্ষমতাওয়ালারা, বাহাদুরি করছো, দেখাও তোমার আজ বাহাদুরি কেমন। এমন অবস্থা আমি সেজদায় পড়িয়া কান্না শুরু করব। ঈসা নবী কাঁদছেন নিজের জন্য, মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায়। আমি কান্না করিয়া রবের সামনে একবারও আমার কথা বলবো না, আমি কান্না করে বারবার বলবো, আমার উম্মত, আমার গুনাহগার উম্মত। নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ জাহান্নামে ফিরাও, জাহান্নাম ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে গ্রাস করতে না পারে, জাহান্নামকে ফিরাও। ফেরেশতারা শিকল দিয়ে ফিরাইতে পারে না। তখন আমার মায়ার নবীর কান্না দেখিয়া আমার মাওলার রাগ ঠান্ডা হয়ে যাবে। মাওলা ডাক দিয়ে বলবে, আমার মায়ার নবী, আপনার কান্না আমি সহ্য করতে পারি না, আপনি মাথা উঠান, আপনি কি চান আমি এখন দিয়ে দিব। মায়ার নবী বলবেন, ইয়া রব, আমার উম্মতের জাহান্নামে দেওয়া যাবে না, জাহান্নামকে ফিরাইয়া দেন। আমার রব আমার নবীকে ঠান্ডা করার জন্য, রাজি ও খুশি করার জন্য কুদরতি হাতে একটু পানি দিবেন। আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলবে, ফেরেশতা, আমার এই পানিটা নিয়ে জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। ফেরেশতারা পানি নিয়ে যখন ছিটাইয়া দিবে, জাহান্নাম দ্রুত গতিতে পেছনে ভাগতে থাকবে। ফেরেশতারা বলবেন, হে আমাদের রব, যেই জাহান্নামের শিকল দিয়ে ধরে রাখতে পারি না, এমন কি পানি দিলেন যে জাহান্নাম পেছনে দৌড়ায়, এটা কি বড় বরকতি
সমুদ্রের কোনো পানি? ও আল্লাহ, এটা কেমন বরকতের পানি? আমার আল্লাহ তখন বলবেন, এটা সমুদ্রের কোনো পানি না, বীরে শেফার পানি না, জমজমের পানি না, এটা কোনো বৃষ্টির পানিও না। এই পানি আমার মায়ার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। দুনিয়াতে আমার মায়ার নবীর উম্মতেরা মাঝে মাঝে গুনার কারণে একা একা বসে কান্না করত। আমারে মাঝে মাঝে ডাক দিয়ে বলতো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। ও আমার রব, আমি বড় গুনাহগার, জাহান্নামের আসামি। মানুষ আমাকে কত সম্মান করে, অথচ আমার গুনার কোনো শেষ নাই। মানুষ আমাকে মাওলানা বলে চেয়ার আগাইয়া দেয়, অথচ আমি মাওলা তোমার কাছে মানুষই হতে পারি নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, গুনার কারণে আমার অন্তর না পাক। এই হাতের দ্বারা কত জুলুম করলাম, লেখার মাধ্যমে কত জুলুম, আঙ্গুল দিয়ে লেখলাম, জুলুম করলাম। জবানের দ্বারা কত মিথ্যা বললাম, এই জবানের দ্বারা কত গালি দিলাম, এই জবানের দ্বারা কত গীবত শেকায়াত করলাম। চোখটাও আমার গুনার কারণে নাপাক। মানুষ জানে আমি বড় বক্তা, কিন্তু মাওলা তুমি জানো আমি সারা রাত মোবাইলে তাকায় তাকায় বেগানার ছবি দেখতেছি। মানুষ জানে আমি মসজিদের ইমাম, কিন্তু আমি সারা রাত মোবাইল চালাই। মানুষ জানে না, তুমি তো জানো আমার চক্ষু দুইটা নাপাক, আমার হাত দুইটা নাপাক, আমার অন্তর পরিকল্পনার গুনার কারণে নাপাক। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে কিছু আল্লাহর বান্দারা আল্লাহর কথা মোহাব্বত নিয়ে জাহান্নামের ভয়ে কান্না করে। কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতের পানির ফোঁটা বৃথা যাবে না। ওই পানি দিয়া জাহান্নামের আগুন নিভাইয়া আল্লাহ বলবে, বান্দায় বিনা হিসাবে জান্নাতের বাগানে চলিয়া যাও। আমার মোহাম্মদ, আমার প্রিয় হাবিবের হাতে কাউসারের পানি পান করো। ও আল্লাহর বান্দারা, যারা গুনাহ করিয়া তওবার নিয়ত করিয়া কবরে যেতে পারলো তার কপাল ভালো। আর যারা এখনো নামাজ পড়তে পারে না, অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্য পর্দা করে তাও পছন্দ করে না, নিজেও হালাল খায় না, অন্য হালাল খায় তাও পছন্দ করে না, নিজেও পাগড়ি পরে না, অন্য পাগড়ি পরে তাও পছন্দ করে না। ওরে আল্লাহর বান্দারা, দুনিয়ার সূর্য থেকে কত কঠিন হবে হাসরের মাঠের গরম। দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুনের গরম আরো ভয়ঙ্কর। দুনিয়ার গরম সহ্য করা যায় না, আখেরাতে জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবা? মশার কামড় সহ্য করা যায় না, ওই কবরে সাপের কামড় কেমনে সহ্য করবা? দুনিয়াতে বেতের বাড়ি সহ্য করা যায় না, গুনাহগার হইয়া কবরে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করবা? মায়ার নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানের কথা যখন মনে পড়ে আমার উম্মতের চিন্তা, আমার চোখে পানি আসে, ধরে রাখতে পারি না। ও নবীর আশেক উম্মতের দল, যেই উম্মতের জন্য মায়ার নবী কান্না করেছেন, ওই নবীর আদর্শের মালা কেন গলায় লাগাও না? জীবনে তো দাড়ি কম কাটো নাই, নামাজ তো কম সারো নাই রে বাবা। মনে চাইছে বেপরদায় চলবা, দুনিয়ার মনের আশা মিটাইয়া চলছো। মনে চাইছে গান শুনবা, মনের আশা পুরাইয়া গান শুনছো। মনে চাইছে পার্কে পার্কে ঘুরবা, জীবনটা পার্কে পার্কে কাটাইলা। মনে চাইছে গীবত করবা, কারো বাধা মানো নাই, গীবত করে কাটাইছো। মনে চাইছে কাউকে ইজ্জত নষ্ট করবা, করে ফেলেছো। মনে চাইছে চুরি করবা, ডাকাতি করবা, মানুষকে বেইজ্জতি করবা, করেছো। মনে চাইছে শিক্ষকের সাথে বেয়াদবি করবা, করেছো। আমি আল্লাহ কিছু বলি নাই,
মনে চাইছে মা বাবার সাথে বেয়াদবি করবা করেছো, আমি আল্লাহ ধরি নাই। মনে চাইছে আলেমের বিরুদ্ধে কিছু বলবা বলেছো, আমি আল্লাহ ধরি নাই। বরং আমি আল্লাহ বারবার ডাকি তওবার দরজা দিয়া, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরে বান্দা, তোরে আদর করে আমি বানাইছি, যত গুনাহ করেছো তওবার দরজায় ফিরিয়ে আয়, আমার কাছে তওবা কর। যদি তওবা না করিয়া কোনো দিকে দৌড় দাও, জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে গোলাম। এখনো সময় আছে, তওবা কর। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, জীবনে তো বেপর্দায় কম চললেন না, বন্ধু বান্ধবী নিয়ে তো আড্ডা কম দিলেন না, স্বামীর টাকা গুনার কাজে ব্যয় তো কম করলেন না, মোবাইলে কত বাজে সময় নষ্ট করলেন। এখন অনুরোধ করি তওবা করেন, মনে মনে আমার আল্লাহকে ডাকেন, হে আল্লাহ, জীবনে বহু গুনাহ করেছি, তওবা করতে চাই, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, গীবত শিকায়াত করবো না, মিথ্যা বলবো না, গালি দিব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আমার মাওলাকে ডাক দাও। কান্না যদি না আসে, ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি। ওরে কান্নাওয়ালার দোয়া মাওলা খালি ফিরাবেন না, যাদের চোখে পানি আছে তাদের কাছে হাতটা বাড়াইয়া দোয়া চাও। ও বাবারা, যারা এখানে এতিম, জীবনে আব্বা বলে ডাক দিতে পারবা না, অনেকে মা হারা অসহায়, মা বলে ডাক দিতে পারবা না, ওই মা বাবার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে তওবা করো। আর যার বাবা বেঁচে আছে, থাকলে হাতটা বাড়াইয়া দোয়া নাও। বাবারে যদি বলো, বাবা জীবনে গুনাহ কম করি নাই, বেয়াদবি করেছি, দয়া করে মাফ করে দাও। বাবায় যদি নেক নজরে তাকায়, তোমার কপাল খুলে যাবে। বাসায় গিয়ে যদি পারো, মায়ের হাতটা ধরিয়া বলিও, মা জীবনে বহু কষ্ট দিয়েছি, তোমার হক আদায় করতে পারি নাই, মনে কত কষ্ট দেওয়ার কারণে তুমি গোপনে একা একা কান্না করেছো। মা, তোমার দোয়া ছাড়া তো আমি মানুষ হইতে পারি নাই, তোমার চোখের পানি আর দোয়ার কারণে আজকে চেয়ারে বসছি, তোমার চোখের পানি আর দোয়ার কারণে আজকে সম্মানের মালিক। মা, অনেক অন্যায় করেছি, তুমি আজকে আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও। মা যদি এ কথা শুনে দেখবা চোখে পানি, মা চোখের পানি দিয়া নরম দিলে ডাকবে, বাবা আয় আয়। মাথায় হাতটা দিয়া ডাকবে, আর সে আজিমের মালিক, আমার সন্তানটাকে তুমি মাফ করে দাও। ওই মা বাবার দোয়া ছাড়া লেখাপড়ায় সফলতা আসবে না, চাকরির জীবনে সফলতা আসবে না, মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো, মরিয়া গেল আর গুনাহ করব না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে জীবন কাটাবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. يا حي يا حليم يا عزيز يا كريم
بحق إياك نعبد وإياك نستعين اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ও দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন দুনিয়ার বাড়িওয়ালাদের দরওয়াজাগুলো বন্ধ আপনার রহমতের দরজা খোলা কত উলামায়ে কেরাম আপনার কুদরতি রহমতের দরজায় হাজির কত মুরব্বী হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবীরা হাজির আয় আল্লাহ মা বোনেরাও হাজির আমার যুবক ছাত্র বাবারাও হাজির আমরা সবাই জাহান্নামের আসামি গুনাহগার গুনার কথা স্মরণ করিয়া আপনার দরওয়াজায় আসছি জীবনে বহু অন্যায় করে ফেলেছি শয়তানের ধোকায় গুনার কারণে আমার জীবনটা অপবিত্র দুনিয়ার মানুষ আমার গুনার খবর জানে না যদি জানতো কেউ সম্মানের নজরে দেখতো না ও আল্লাহ আপনি কত যে দয়ার মালিক এত অন্যায় করার পরে রাগ করিয়া ফালাইয়া দেন নাই খানা বন্ধ করেন নাই পানি বন্ধ করেন নাই আজকে তওবার নিয়তে হাজির হয়ে গেছি আর গুনাহ করব না রে আল্লাহ আর নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না আয় আল্লাহ দাড়ি কাটবো না আয় আল্লাহ আর হাতের গুনাহ চোখের গুনাহ অন্তরের গুনাহ করব না জবানের গুনাহ করব না আয় আল্লাহ মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া